আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। সৌদি আরবের জেদ্দায় বসেছে সোমবার দ্বিতীয় দিনের মেগা নিলাম। গত রবিবার তোলা হয়েছিল 84 জন ক্রিকেটারকে। দুই দিনে মোট নিলামে উঠেছেন 577 জন ক্রিকেটার। গত রবিবার দল পেয়েছেন 72 জন ক্রিকেটার। সব মিলিয়ে সর্বোচ্চ 204 জন ক্রিকেটারের দল পাওয়ার সম্ভাবনা আছে, যেখানে বিদেশিদের জন্য সংখ্যাটা 70। আফগান স্পিনার মুজিবুর রহমানও দল পাননি, তবে তারই স্বদেশী তরুণ স্পিনার আল্লাহ গাজাফারকে 4 কোটি 80 লাখ রুপিতে দলে ভিড়িয়েছে মুম্বাই। এক্সিলারেটেড রাউন্ডে প্রথম ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন শিবম ডুবে, তাকে 80 লাখ রুপিতে দলে ভিড়িয়েছে রাজস্থান। 3 কোটিতে টিম ডেভিডকে পেয়েছে বেঙ্গালুরু। 1 কোটি 70 লাখ রুপিতে দীপা কোটাকে দলে নিয়েছে চেন্নাই। 5 কোটি 75 লাখে মুম্বাই উইল জ্যাক। 2 কোটি 40 লাখে পাঞ্জাবে আজমতুল্লাহ মোর্জাই। 1 কোটি 50 লাখে বেঙ্গালুরুতে রোমারিও শেইফার্ড। নিলামের এক্সিলারেটেড রাউন্ডে নাম তোলা হয়েছিল মোস্তাফিজের। 2 কোটি ভিত্তিমূল্যের এই পেসার অবিকৃত থেকে গেছেন। দল পেলেন না আরেক বাংলাদেশি রিশাদ হোসেনও, তার ভিত্তিমূল্য ছিল 75 লাখ রুপি। আগামী বছর মার্চে অনুষ্ঠিত হবে আইপিএলের 18তম আসর। এর আগে সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তর শহর জেদ্দায় অনুষ্ঠিত হয়েছিল আইপিএলের মেগা নিলাম, যেখানে দল পাননি বাংলাদেশের 2 তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান, যার ফলে আইপিএলকে বয়কটের ডাক দিয়েছিলেন ভক্তরা। সোমবার 25 নভেম্বর নিলামের দ্বিতীয় দিনে নাম ওঠে সাকিব ও মোস্তাফিজের, কিন্তু তাদের দলে নিতে আগ্রহ দেখাননি কোনো ফ্র্যাঞ্চাইজি। দেশের সেরা 2 তারকা ক্রিকেটারের দল না পাওয়াটা সহজভাবে নেয়নি তাদের ভক্তরা। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আইপিএলের দলগুলোর সমালোচনা করতে শুরু করে বাংলাদেশি ভক্তরা। এবারের আইপিএল না দেখার ঘোষণা দিয়েছে তাদের ভক্তরা। 2011 সালে আইপিএল ক্যারিয়ার শুরু করেছিল সাকিব। পরের আসরে কলকাতাকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা পালন করেছিলেন তিনি। এরপরে আইপিএলে নিয়মিত হয়ে ওঠেন এই তারকা ক্রিকেটার। সেই সময় বাংলাদেশি দর্শকরা আইপিএল দেখত সাকিবকে সমর্থন জানানোর জন্য। এদিকে 2016 সালে আইপিএলে নাম লেখান কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এরপর টাইগার ভক্তরা 2 ভাগে ভাগ হয়ে এই 2 ক্রিকেটারকে সমর্থক জানাচ্ছেন। সাকিব মাঝে 2 আসর না খেললেও ভালো খেলে টুর্নামেন্টে নিয়মিত হয়ে ওঠেন মোস্তাফিজ। 18তম আসরের মেগা নিলামে বাংলাদেশ থেকে মোট 12 জন ক্রিকেটার নাম লিখিয়েছিলেন, যেখানে সাকিব মোস্তাফিজ সহ ছিলেন তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, মেহেদি মিরাজ, নাহিদ রানা, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিদ হাসান, শেখ মেহেদি ও লিটন দাস। বাকিরা দল না পেলেও সবার চোখ ছিল সাকিব ও মোস্তাফিজের উপর, কারণ দুজনেরই টুর্নামেন্টটিতে খেলার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু দল পাননি কেউই। নিলামের তালিকায় সাকিবের নম্বর 439 হওয়ায় দীর্ঘ সময় অপেক্ষাও করেছিল তার ভক্তরা, কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়েছে তারা। বিশ্বসেরা এই অলরাউন্ডারের নাম্বার আসলে তা পাশ কাটিয়ে চলে যান সঞ্চালক। আগের আসরগুলোতে ক্রিকেটারদের এনওসি নিয়ে ঝামেলা করলেও এবার নিলামের 2 দিন আগেই বিসিবি জানিয়েছিল ক্রিকেটারদের আইপিএল খেলার সুযোগ পাবে। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে নিলামে শুধু নাম উঠেছিল মোস্তাফিজ ও রিশাদের, কিন্তু কোনো দলই তাদের আগ্রহ দেখায়নি। গুঞ্জন আছে এখনও সুযোগ আছে সাকিব মোস্তাফিজকে দলে নেওয়ার। ফ্র্যাঞ্চাইজিগুলো নিলামের বাইরেও তাদেরকে দলে নিতে পারে।